ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তো শেখ, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। জি আমার বলেন। প্রশ্ন হচ্ছে আজকের যে যে আপনার হানাফি মসজিদগুলাতে আপনার তিনটা খুতবা দেওয়া হয়, জুম্মাতে তিনটা খুতবা দেওয়া হয়। আজানের আগে একটা আর আজানের পরে দুইটা আরবিতে। তো এক্ষেত্রে আহ আজানের আগে যে প্রথম খুতবাটা দেওয়া হয় আপনার মাতৃভাষাতে দেওয়া হয়, এটাকে কি জুম্মার মেন খুতবা দেওয়া হয়? অর্থাৎ এই খুতবার মধ্যে খুতবা দেওয়ার সময় থেকে আমাদেরকে পুরোপুরি মনোযোগ দিয়ে শুনতে হবে, বা এই খুতবার সময় যদি কেউ কোনো কথা বলে তার কি পুরো জুম্মার সবটা থেকে সে বঞ্চিত হবে কিনা? জাযাকাল্লাহ খাইর শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ। তা হচ্ছে হানাফি মসজিদগুলিতে যেহেতু তিনটি খুতবা দেওয়া হয়, দুটি খুতবা আরবিতে দেওয়া হয় গদবাঁধা। জি, কারণ তাদের কাছে আরবি ছাড়া নাকি অন্য ভাষায় খুতবা চলবে না। জি, এটি একটি ভুল ফতোয়া। এর ভিত্তিতে এখন আরবিতেই যখন মন্ত্র পাঠ হয়, আর অনারব জাতির সামনে, আরবদের সামনে হলে তো কোনো ব্যাপার ছিল না, অনারব বাঙালিদের সামনে, ইংরেজদের সামনে, অথবা উর্দু ভাষীদের সামনে, অন্যান্য ভাষাভাষী যারা অনারব তাদের সামনে, তাহলে তারা একেবারে উপকৃত হয় না। তখন তাদের ভারত উপমহাদেশের, ভারত, পাকিস্তান, বাংলাদেশের কিছু দেওবন্দি বেরলিবি ওলামারা একটি আর বেদাত চালু করলো, যেটির নাম দিয়েছে বয়ান। তারা সেটা খুতবা বলেন, খুতবা, জুমার খুতবার আগে একটা বয়ান। জি, এটা তবলিগি পরিভাষা। কারণ তবলিগীদের যে কোনো বক্তব্য, ভাষণকে তারা আজকে বয়ান হবে আসেন, এটি তাদের ভাষা। কিন্তু তো এই একটা বয়ান দিয়ে থাকে, 15 মিনিট হোক, আধা ঘন্টা হোক, যার মাধ্যমে মসজিদের মুসল্লিদেরকে কিছু দিনের কথা বলার চেষ্টা করে, একটি বিদাত করার মাধ্যমে মানুষকে কিছু কথা বলার চেষ্টা করে তারা। এটি মূলত কোনো খুতবা নয়। এটি খুতবা মানে যেই খুতবার সময় কথা বলা হারাম, কাউকে ভালো কাজের উপদেশ দেওয়া হারাম, এমনকি কেউ ঝিমাচ্ছে তাকে সতর্ক করা হারাম, কেউ ভুল কাজ করছে তাকে সংশোধন করানো হারাম, জায়েজ নাই, কোনো কথা বলা যাবে না, এর মধ্যে পড়ছে না। কারণ এটি তাদের বানানো বয়ান। এটি যে প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা, আজানের পরে যেটা হয়ে থাকে, আজান যেটি আসল মূল আজান, আজানের সাথে খতিব যে খুতবা দিয়ে থাকেন, সেই দুটো খুতবাই হচ্ছে আসল খুতবা। এই সময়গুলিতে কথাবার্তা বলা হারাম, জায়েজ নেই, গুনাহ হবে, এবং তাতে আপনার জুমার সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন, যদিও জুমার ফরজটা আদায় হবে। তো এই বয়ানের সময় তাহলে নীরব থাকার হুকুম কি? নীরব থাকা ভালো। যদি ভালো কথা বলে তাহলে শোনেন। জি, যেহেতু আপনার কাছে অন্য বিকল্প মসজিদে নেই সুন্নতের অনুসারীদের, ওখানে হয়তো, সুতরাং তাদের মসজিদ আপনি সালাত পড়ছেন, সুতরাং সেখানে কথা বলাটা ভালো কাজ নয়। তারপরে দিনের কথাই হচ্ছে, কোরআন হাদিসের কথাই হয়তো হচ্ছে, অথবা কিছু জাল জয়ীফ হচ্ছে, সেটাও সতর্ক হওয়ার জন্য শুনে রেখে সংশোধনের চেষ্টা করুন জাতির। তো সুতরাং সেই সময় চুপ থাকাটা, নীরব থাকার, আপুরুষের কথাবার্তা না বলা, এটি পছন্দনীয়, ভালো কাজ। কিন্তু সেটা ওয়াজিব না, প্রয়োজনে কথা বলা যেতে পারে। প্রয়োজনে আপনি সেখান থেকে কোনো কাজে উঠে গেলেন, অথবা আর কিছু করলেন, প্রয়োজন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন শাহিদুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আমি আবুধাবি থেকে বলছি। বলেন, মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে, ওই দিন একজন এই দেশের এই লোকাল আরবি, উনি বললো আমাকে দুইটা কথা জানার জন্য আপনাকে প্রশ্ন করছে। বলছে যে তোমরা মুসাফির, তোমরা এই দেশে যতদিন থাকো ততদিনে তুমি চাইলে কসর করতে পারবা। তুমি মুসাফির, বাড়ি নাই, তোমার ঘর নাই, তোমার এখানে কিছু নাই, তুমি এখানে কর্মের জন্য আসছো, আজকে তোমাকে পাঠাই দিলে চলে যেতে হবে, তুমি মুসাফির।
তো তুমি এই ক্ষেত্রে তুমি চাইলে তুমি যতদিন থাকো ততদিন কসর করতে পারো, আর তুমি ইচ্ছা করলে মুকিম হিসাব বা সালাত আদায় করতে পারো। এটা তার হিসেবে বলতেছে বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া এটা। দেখছে এটা গুগল থেকে, বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া যে মানে আমরা ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া না। আপনার প্রশ্ন শেষ হয়েছে? জি, আরেকটু রয়ে গেছে। উনি বলছে যে আমরা যে প্রবাসে আছি, মানে আমরা মুসাফের, এই অবস্থায় আমরা মারা গেলে আমরা শহীদ হব, শহীদের মর্যাদা পাবো। এটাই প্রশ্ন ছিল। জাহেল জাহেল জাহেল, আল্লাহ হেদায়েত করুন। জাহালাতের সাথে মানুষকে গাইড করা। জি, তো কথা হচ্ছে যে আপনার প্রশ্ন যে আপনাকে কোন আরবিয়ান বলেছে যে কোন ব্যক্তি যেমন একামাতে থাকছে 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 20 বছর আছে, কিন্তু একামা যে কোনো সময় আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে, সেই জন্য আপনি মুসাফির। এই ফতোয়াটি উম্মতে মুসলিমার উল্লেখযোগ্য বড় কোন ইমাম আলেম কখনো দেননি। শুধুমাত্র এই ফতোয়াটি শাইখ ইবনে উসাইমিনের তার ইজতিহাদি ভুল। এটি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া নয়, এটি শাইখ নাসিরউদ্দিন আলবানীর ফতোয়া না, উম্মতে মুসলিমার আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কারো এটি ফতোয়া নয়। সুতরাং এই ফতোয়া স্পষ্ট ভুল। কথা বোঝা গেছে? আপনি বছরকে বছর থাকবেন, আমি 26 বছর আছি সৌদি আরবে, এখানে দামামে, তার আগে 3 বছর থেকেছি আল কাসিমে, তার আগে থেকেছি 4 বছর মদিনায়, তাহলে আমি এখানে মুসাফির? এটি ফতোয়া মোটেই ঠিক না, গ্রহণযোগ্য নয়। এটি সাজ ফতুয়া, পরিত্যক্ত ফতুয়া, বিরল ফতুয়া। জি, যে কোনো যতই বড় বড় আলেম হোক না কেন, সাজ ফতুয়া মানলে গুমরাহ হয়ে যাবেন আপনি গুমরাহ হয়ে যাবেন। উনি ইজতিহাদ করেছেন, উনি আল্লাহ ওনাকে মাফ করবেন, এই ক্ষেত্রে ভুল করেছেন। আর এটা দ্বারা প্রমাণিত হয় যে তিনি নবী রসুল না, ভুলের ঊর্ধ্বে না। কিন্তু আপনি আমি স্পষ্ট হওয়ার পরেও যদি এই উদ্ভট ফতুয়া মানি, সাজ ফতুয়া মানি, তাহলে আমরা গুমরাহ হয়ে যাব। ভালো করে শুনবেন। জি, প্রত্যেক আলেমের কিছু কিছু সাজ বিরল ফতোয়া থাকতে পারে, তা ছেড়ে দেওয়া ফরজ। আর তারপরে উনি যেটা বলেছেন শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া, এটি এক অবাস্তব কথা, ভুল কথা বলেছেন, আর ইচ্ছা করে বলে থাকলে মিথ্যা কথা বলেছেন। আল্লাহুল্লাহ। তারপর আর একটি কথা বলেছেন, ডাহা মিথ্যা কথা, যে কেউ এখানে কাজে কর্মে যে কোনো জায়গায়, কোনো আরব দেশে অথবা আরব দেশে, ইউরোপে কাজ কর্মের জন্য গিয়েছে আর সেখানে মারা গেলে সে শহীদ, এটি ভিত্তিহীন কথা। এইসব কথা ধর্ম কর্ম না, এসব জেহালাতের কথা। জি, আল্লাহ হেদায়েত দান করুন। জি, আমিন। এরপরে যা প্রশ্ন করবেন হামিদা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি মালদা থেকে বলছি। বলো, কি প্রশ্ন বলো। শেখ, বলছিলাম যে যদি কোনো বাচ্চা, মানে ছোট বাচ্চা, এ, কি বলে যে বেশি দুষ্টুমি করে বা অত্যাধিক মানে জ্বালাতন করে, সে অবস্থায় তার প্রতিটা খাবারেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দিয়ে মানে খেতে দেওয়া যাবে? এটা কতটুকু আমলযোগ্য, এটা জানতে চাইছিলাম। বাচ্চা দুষ্টামি করে, সেই জন্য তার খাবার রে আউযুবিল্লাহ পড়ে ফুঁক দিয়ে বা আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়ে অথবা বিসমিল্লাহ বলে বা অন্য কিছু বলে ফুঁক দিয়ে, এটি বেদাত। জি, তবে খাওয়া, যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বলে তাকে খাবার উঠিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আউযুবিল্লাহ না বলা জায়েজ নয়, বেদাত। জি, আউযুবিল্লাহ বললে খাবার শুরু করা নিজে যেমন বেদাত, তেমন বাচ্চাকে উঠিয়ে দেওয়া বেদাত। বা আউযুবিল্লাহ বলবো তাহলে ছেলেটা এরকম দুষ্টামি করবে না, সেই জন্য খাওয়াচ্ছে, এটা ইস্তেহসান, এটি বেদাত। মান ইস্তাহসানা ফাকাদ শারা, সালাফগণের উক্তি। কেউ যদি কোন ধর্মীয় কাজ বলে কোন কাজকে ভালো মনে করে অথচ তার দলিল কোরআন হাদিসে নেই, তাহলে সেই ব্যক্তি শরীয়ত রচনা করলো, বেদাত করলো, এটি বেদাতি কাজ, মোটেই জায়েজ নয়। বারাকাল্লাহু ফিক। যারা প্রশ্ন করবেন আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি, ঢাকা থেকে। জি, বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে দেখলাম একটা জানাজার সালাতে একজন ইমাম জানাজা সালাত পড়াচ্ছেন, পিছনে মুক্তাদি যারা আছে তারা আমিন আমিন বলছেন, দোয়ার সময় আমিন আমিন বলছেন। এটা কতটুক যৌক্তিক কিংবা সুন্নাহ ভিত্তিক জানতে চাই। জাযাকাল্লাহু মানে খায়রান। এই জানাজার দোয়া আল্লাহুম্মা গফির লাহাইয়ানা ওয়া মাইয়িতানা আমিন আমিন বলছে?
জি, পিছনে আরো অন্যান্য দোয়া পড়তেছে এবং ওনারা আমিন আমিন বলছে। না, মোটেই জায়েজ না, বেদাত এটি। বরং প্রত্যেককে মুক্তাদির মুখস্থ যদি থাকে তাহলে আল্লাহ মাগফিরলাহ জানার পর অন্যান্য যে দোয়া রয়েছে হাদিসে সেগুলি পড়বে। আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু আকরিম নজুলাহু ওয়াসি মুদখালাহু ইলা আখিরি, এসব যে দোয়াগুলি রয়েছে পড়বে। অন্যান্য দোয়া আরো আছে কিছু, সেগুলি পড়বে। কিন্তু আমিন আমিন বলবে আমার দোয়া মুখস্থ নেই সেই জন্য, মোটেই জায়েজ নয়, এটি বেদাত। যদি কারো মুখস্থ না থাকে তাহলে সে চুপ থাকবে। জি। প্রশ্ন করবেন জেসমিন আক্তার লিজা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি একটা অনলাইন কওমি মাদ্রাসায় পড়াশোনা করি। তো সেখানে আমাদের পুরুষ শিক্ষক, মানে আমি অনলাইন একটা কওমি মাদ্রাসায় পড়ি। তো জি। সেখানে আমাদের পুরুষ শিক্ষক থাকে, পুরুষ শিক্ষক পড়ায়। তো দেখা যায় যে মানে পড়া বুঝাই নিতে এবং পড়া দিতে আমি অনেক সময় রেকর্ড পাঠাই, পড়া বুঝাই নেই বা বিভিন্ন বিষয়ে কথা বলতে হয়। তো সেক্ষেত্রে কি কথা বলা জায়েজ হবে? মানে এটা কি আমার কণ্ঠের পর্দা লঙ্ঘন হবে? একটু বিস্তারিত বলবেন। মেয়েদের কণ্ঠ পুরোপুরি পর্দা নয়, অতিরিক্ত প্রয়োজনের বেশি কথা বললে নিষিদ্ধ, কারণ সেটা ফিতনার একটি দরজা খুলতে পারে, সেই জন্য। কথা বোঝা গেছে? কিন্তু মেয়েদের কণ্ঠ পর্দা হলে আল্লাহ বলতেন না সূরা আহজাবে, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ বলছেন যে হে পুরুষরা, যদি নারীদের কাছ থেকে কোনো কিছু চেয়ে নিতে হয়, কোনো কিছু চেয়ে নিতে হবে, যেমন এলিম চেয়ে নিতে হচ্ছে তোমাকে শিক্ষকের কাছে, অথবা শিক্ষককে বলতে হচ্ছে তোমার পড়াশোনাও। জি। আর সেখানে মহিলা শিক্ষিকা যথেষ্ট হচ্ছে না, হয়তো বড় কিতাবগুলি মহিলা শিক্ষিকার দ্বারা পড়ানো সম্ভব নয়, যেমনটা আমি জানি আমাদের দেশের প্রেক্ষাপটে, ইন্ডিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো কোনো আলেম এরকম নেই যে বুখারী মুসলিম আবু দাউদ নাসাই পড়াবে আর হেদায়া বেকায়া পড়াবে অথবা বড় কিতাব পড়াবে। তো সেই ক্ষেত্রে পুরুষের কাছে পড়া যাবে, কিন্তু পর্দার বিধান হচ্ছে চেহারার সাথে, গোটা শরীরের সাথে। আলমার আতো আওরাতুন, নারী জাতির শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার বস্তু, আবৃত থাকবে, কিন্তু কণ্ঠ আওরাত নয়। একমাত্র মিষ্টি সুরে কথা বলা যাবে না, আকর্ষণীয় সুরে কথা বলা যাবে না, বরং স্বাভাবিক কথাবার্তা যেটা হয়, যাতে কোনো রকম ফিতনার আশঙ্কা থাকে না, আর প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে। কোনো কিছু চেয়ে নিতে হবে, পড়া নিতে হবে, পড়া দিতে হবে, আর কথা বলার প্রয়োজন হচ্ছে কোন একটি জায়গায় আমাকে বুঝিয়ে নিতে হচ্ছে, তাহলে ফাসআলুহুন্না, জিজ্ঞেস করে নাও, চেয়ে নাও, মেওয়ারে পর্দার আড়াল থেকে। আর পর্দা হচ্ছে শরীরের, কিন্তু আওয়াজ পুরোপুরি পর্দা হইলে এ কথা বলা হইতো না তোমাদের যদি নারীদের কাছ থেকে চেয়ে নিতে হয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে মহিলারা কেনাকাটা করতো, মহিলারা মাল সামান বিক্রি করতো, মহিলারা সাহাবায়ে কেরামদের সাথে প্রয়োজনে কথা বলতো, মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি এসে মাসলা জিজ্ঞেস করতো। জি, কোনো অসুবিধা নেই, প্রয়োজন ব্যাস ফিতনার দরজা বন্ধ থাকতে হবে। সাইডে দুনিয়াদারির কোনো কথাবার্তা, সাংসারিক কথাবার্তা, এখন শিক্ষক, তারপরে বাবা বাড়িতে আছে কিনা, তুমি কি অবস্থায়, তোমার বিয়ে শাদীর কি খবর, তো দুনিয়ার ইত্যাদি ইত্যাদি, না না এইসব করতে যাবে না, কারণ এগুলিতে শয়তান সুযোগ পাবে, যেমন পুরুষের ক্ষেত্রে তেমন মেয়েদের ক্ষেত্রে। আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহ রাব্বুল উপকারী জ্ঞান দান করুন এবং কোরআন সুন্নাহ শিখার এবং আমল করার তৌফিক দান করুন। মাদ্রাসাগুলির নামে কিছু বিদাতি মাদ্রাসা আছে যেগুলোতে বিদাত শিক্ষা দেওয়া হয়, যেগুলো তো মজহাবের অন্ধত্ব তাকলিদে শাখসি শিখানো হয়, সেসব ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে। কোরআন সুন্নাহ শেখার চেষ্টা করবে, সেই অনুযায়ী আমলের চেষ্টা করবে এবং কোরআন সুন্নাহর মানহাজে সালাফে সাহাবায়ে কেরামদের দ্বীনের দাওয়াত দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ কবুল। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহু খাইর। প্রশ্ন করবেন জান্নাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সর্বোত্তম নেক হায়াত দান করুক। আমিন শেখ, ইয়া রাব্বাল আমার আলামিন, ইনশাআল্লাহ।
যাক, আমার প্রশ্ন হচ্ছে, আমি আরো আগে আপনাকে নিরুপায় হয়ে সহশিক্ষায় পড়া যাবে নাকি প্রশ্ন করেছিলাম, যে অনেক টাকা খরচ হয়েছিল, তখন বলেছেন যে জায়েজ হবে, কিন্তু সহশিক্ষায় প্রথম থেকে আমি মানে আমার ইমানের দুর্বলতা এরকম বুঝতেছি, কারণ অনেক ওয়াক্ত নামাজ আমাকে অসময়ে পড়তে হয়, সময় শেষ হয়ে যাওয়ার পরে। আর সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে, আমার গায়রে মাহারামের সাথে মানে আমার যে সংকীর্ণতাটা ছিল, লজ্জা ছিল, ওটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং এটা এখন একটা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে, ধৈর্য হারা হয়ে যাচ্ছে। এবং আমি একটা হাদিস শুনেছি যে আল্লাহর কাছে যদি কেউ ধৈর্যের সাথে চায় যে হারাম থেকে বাঁচার জন্য, তখন আল্লাহ তাকে হারাম থেকে পরিত্রাণ দিবেন এবং উত্তম কিছু দ্বারা স্থানান্তরিত করবেন। তো আমি ওই হাদিসের উপর আমল করছি যে আল্লাহ যাতে আমাকে হারাম থেকে বাঁচান। এখন এটা কি শাইখ মানে সঠিক কতটুকু এটা? আচ্ছা, আমি কি সঠিক পথে আছি? অবশ্যই ঠিক আছে। আমি যেটা বলেছি সেই সময় আমার মনে পড়ছে যে সেখানে বলেছিলে যে আমাদের 20 লাখ টাকা আমার আব্বার খরচ হয়ে গেছে, বা যথেষ্ট পয়সা এরকম খরচ হয়ে গেছে। তখন বলেছি যে এইভাবে লস না করে যদি সম্ভব হয় যে পর্দা মেনটেন করি, ফিতনা থেকে বেঁচে থেকে, আর মেয়েদের মাঝখানে বসলে, পুরুষদের ছেলেদের কাছাকাছি বসলে না, এইভাবে, অথবা ক্লাস যত কম করা সম্ভব হয়, শুধু পরীক্ষা দিলে, সীমিত আকারে আমি বলেছি, প্রয়োজনে যদি জরুরি হয় এই আর্থিক ক্ষতি থেকে বাঁচার জন্য। না হলে আসল হচ্ছে যে সহশিক্ষা জায়েজ নাই। তো তুমি যে সিদ্ধান্ত নিয়েছো যে ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে, আমি লেখাপড়া করবো না এই সহশিক্ষায়, কারণ এতে আমার লজ্জা কমে যাচ্ছে, খুব ভালো কথা এটা, খুব ভালো বিষয় এটা, এবং খুব ভালো উদ্যোগ। আর তারপরে আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে, জোহর আসর সালাত বা এই সালাদ গুলি অনেক সময় অক্ত পার হলে মোটেই জায়েজ নাই। হ্যাঁ, এতটুকু সুযোগ আছে, জমা করা যেতে পারে, হয়তো জোহর আসরে জমা করলে, কিন্তু মাগরিব হয়ে যাচ্ছে আর আমি জোহর পড়িনি, আসর পড়িনি, তো এরকম লেখাপড়া জায়েজই নাই। মুসলিম পুরুষের জন্য জায়েজ নয়, মহিলার জন্য জায়েজ নয়। সেখানে সলাতের ব্যবস্থা থাকবে না, এমন প্রতিষ্ঠানে পড়াশোনা করে, মোটেই জায়েজ নয় এটা। তো যদি এমনটা হয় যে পরিস্থিতি বর্ণনা করলে, তাহলে খুব ভালো উদ্যোগ, এবং এইরকম পড়া জায়েজ নয়। আবার বলছি যে এটা আম ফতোয়া বলিনি যে সহশিক্ষা জায়েজ, মোটেই সহশিক্ষা জায়েজ নয়, আমি বারবার বলে আসছি। কিন্তু পরিস্থিতি এখানে যে অনেক টাকা লস হয়ে গেছে বাবা মায়ের, তারা বলছে আমরা এত টাকা খরচ করে দিলাম তোমার জন্য। এখানে হবে কি, অনেক সময় বাবা বাবা মা দিনদার না হলে তাদের জুলুম অত্যাচারের শিকার হইতে হয়। হ্যাঁ, বা ওরা সারা জীবন এই খোটা দিতে থাকবে, কষ্ট দিতে থাকবে। যার ফলে আমি বিষয়টিকে বিশেষ ক্ষেত্রে বলেছিলাম। জি, একটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে কোনো খাস ফতুয়া, আর একটা হচ্ছে আম ফতুয়া। আম ফতুয়া হচ্ছে যে না, জায়েজ নয়, তুমি ভালো কাজ করছো, আল্লাহ তৌফিক দান করুন এবং উত্তম বিকল্প দান করুন। হ্যাঁ, অবশ্যই মানুষ যদি কেউ নাজায়েজ হারাম থেকে বাঁচার জন্য কোন কোরবানি দেয়, যে আমি এই ক্ষতি স্বীকার করলাম, তাহলে আল্লাহ তাকে আউয়াদাহুল্লাহ খায়রাম মিনহু, ওর চাইতে ভালো দেবেন, ওর চাইতে উত্তম বিকল্প অবশ্যই দেবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তৌফিক দান করুন। এবার যা প্রশ্ন করবেন শাহিদা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি লন্ডন থেকে বলছি। যে আমার বলেন। একটা প্রশ্ন ছিল, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা সেই সব মহিলাদের উপর লানত করেছেন যারা শরীর হুম, কেটে উল্কি আঁকে, ভ্রু প্লাক হুম, করে এবং সৌন্দর্যের জন্য দাঁত কাটে। এখন আমার প্রশ্ন, হুম। দাঁত কাটা বলতে কি এখানে আমি লন্ডনে দেখি অনেক মেয়েদের, ছেলেদের দাঁতের মধ্যে ওরা ডক্টরের কাছে গিয়ে ব্রেসেস এর মতো কিছু পরে আর কি, তারের মতো। তো এটা করা কি জায়েজ হবে? না, দাঁত কাটা মানে আল মুতাফাল্লিজাত বলা হয়েছে, ওটা হচ্ছে দাঁতগুলিকে চিকন চিকন করা, যাতে করে দেখতে সুন্দর লাগে। দুই দাঁতের মাঝখানে ফাঁকা তৈরি করা, দাঁতগুলিকে ঘষা দিয়ে, দাঁত হয়তো চাপটা হয়ে আছে, মোটা হয়ে আছে, সেটাকে একবারে চিকন করে দেওয়া, এইটা জায়েজ নাই। কিন্তু দাঁত হয়তো টাঢ়া বাঁকা হয়ে আছে, সেগুলি সোজা করার জন্য যদি করে তো কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন শাইমু জি শাইমুল, আপনি প্রশ্ন করুন। জি, সাইমুল, আপনি প্রশ্ন করুন। আশা করি আপনার প্রনাউন্স যেটা আমি ঠিক বলছি, উনি ড্রপ হয়ে গেছেন লাইন থেকে। যে এটা পর্যায়ে প্রশ্ন করবেন আহ উমরুল হাসান, আপনি প্রশ্ন করুন।
জি, ওমরুল হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শাইখ ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন আমি চট্টগ্রাম থেকে, বাংলাদেশ চট্টগ্রাম থেকে বলছিলাম। বলেন। আচ্ছা, আমরা মাগরিবের পর যে জিকির আজকার গুলো করি, সাইয়্যিদুল ইস্তিগফার বা তিন কুল, এগুলো যেগুলো করি, সেগুলো কি আসরের পর করা যাবে? জিকির ফজরের পর আজকারের সময়, জিকির আজকারের সময় সম্পর্কে ওলামাদের কিছু ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। তার মধ্যে সবচেয়ে যেটি পছন্দনীয় মত, যে আল্লাহর কয়েকটি আয়াতে কোরআনে কারিমে যেহেতু আহ সকাল সন্ধ্যা বা সকাল বিকালের কথা বলেছেন, বুকরাতান ওয়া আসিলা, অথবা ওয়াসাবিল আশি বিল আশি ওয়াল ইবকার, ইবকার সকাল আর আশি মানে মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরে আশি বৈকাল। এই জন্য আসর পর থেকে নিয়ে মাগরিবের মধ্যে অথবা ঈশা পর্যন্ত জিকির করা আর হচ্ছে টাইম। আর আসর পরে করা শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর কাছে এটি বেশি পছন্দনীয় মত, জি জি আসর পরেই করে নেবে, এটা মাগরিবের তুলনায় উত্তম। একদল বলছেন না মাগরিব পরে চলবে না, আরেক দল বলছেন না আসর পরে চলবে না, মাগরিব পরেই করতে হবে। কিন্তু যারা বলছে আসর পর চলবে মাগরিব পর করতে হবে, তাদের কথার বিপরীত কোরআনে কারিমে আয়াত রয়েছে। জি, যে সকাল বিকাল, তো বিকাল সূর্য ডুবার পরে হয় না, বিকাল হয় সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পর, আর বিশেষ করে আসর থেকে নে মাগরিব, এটা হচ্ছে বৈকাল। সুতরাং আসর পরে জিকির আজকার করা বেশি উত্তম। জি, অনেকের সংশয় যে কিছু দোয়া তো রয়েছে যে এই আল্লাহ যে সামনে রাত আসছে, তো রাত একটু পরে আসছে, সেই জন্য সেই দোয়াটি পড়ছেন। সুতরাং এটি উত্তম মনে করি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর মতটি, আর এটি আমি আমল করি যে আসর থেকে মাগরিবের মধ্যে আসরের পরে পড়ে নেওয়ার চেষ্টা করি। যদি কখনো ভুলে যান তাহলে তখন মাগরিব পর করেন, হ্যাঁ। আর যদি ভুলেই গিয়ে থাকেন তো এশা পরেও করতে পারেন, অর্ধেক রাতের আগ পর্যন্ত। এটা যারা ভুলে যাবে তাদের জন্য। এই জন্য আবার বলছি, আসর থেকে মাগরিবে জিকির আজকার গুলি সেরে নেওয়ার চেষ্টা করবেন। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন মোহাম্মদ খালিমুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। শেখ ওয়ালাইকুম শুনতে আসসালাম পাচ্ছেন? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শুনছি, বলেন কোথা থেকে বলছেন। শেখ আমার একটা তাক আমি বাংলাদেশ নাটোর জেলা থেকে বলছি। একটা বলেন। তাকদীরের ব্যাপারে একটা প্রশ্ন ছিল। একটা জনৈক ব্যক্তি উনি ওনার ছেলেকে মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা মানে উকিল এইসব মানে পড়াতে চেয়েছিলেন, কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে সে আসলে ব্যবসায়িক হয়ে গেছে। তো ওই ব্যক্তির বক্তব্য যে যদি চেষ্টা করা হতো কিংবা মানে দোয়া করা হতো, ভালো করে পড়াশোনা করা হতো, তাহলে ওই ব্যবসায়িক না হয়ে মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলা হতো। তো এই ক্ষেত্রে আল্লাহর নির্ধারণ তাকদীর, আমি বলেছি যে হলো নির্ধারণ হয়ে গেছে, সে ব্যবসায়িক হবে জন্য সে এখন ব্যবসায়িক হয়েছে, তে উনি এটা মানতে চাচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে আকীদাটা কোনটা সঠিক এটা জানতে চাচ্ছি শেখ। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। যেটা কোনো কিছু ঘটে যাওয়ার পরে এ কথা বলা যে যদি যথাযথ চেষ্টা হইতো তাহলে এমনটা হয়তো, এটা জায়েজ নয়। তো উনি যে কথাটি বলছে এটি না জায়েজ কথা। লাউলা এমনটা করলে এমন হইতো না, এমন করলে এমন হইতো, এই কথা বলা নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ফাইন্না লাউ তাফতাহ আবু আবু শয়তান, শয়তানের দরজা খুলে দেয়, বা আমালা শয়তান, শয়তানের কর্মকাণ্ডের সুযোগ করে দেয়। শয়তান তখন বিভ্রান্ত করার চেষ্টা করে, আর আক্ষেপ হইতে থাকে যে হাই ভালো করে চিকিৎসা করলাম না, না হলে ছেলেটা আমার বেঁচে যেত, আমার আম্মা বেঁচে যেত, হ্যাঁ যদি ভালো করে চেষ্টা করতাম তাহলে ছেলেটা আমার ডাক্তার হয়ে যেত। এতে সারা জীবন আপনার উপরে একটা আযাব থাকবে। হ্যাঁ, এই আযাবটা কেন? আপনার বিভ্রান্তির কারণে, এই যে লাউ লাউ যদি করার কারণে। তো কোনো কিছু ঘটে যাওয়ার পরে এইটাই ইয়াকিন করতে হবে যে এইটি তকদিরে ছিল। কিন্তু ঘটার আগে, অর্থাৎ আপনার ছেলে, যে ওই ভাইয়ের ছেলে বিজনেসম্যান হওয়ার আগে বা বিজনেস পড়ার আগে যথাসাধ্য সর্বাত্মক আপনি চেষ্টা করেন, যেটা পড়াতে চেয়েছেন, ডাক্তার বানাতে চেয়েছেন, আলিম বানাতে চেয়েছেন, তার জন্য আপনি চেষ্টা করেন। কিন্তু চেষ্টা করার পরে হইল না, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সেটি চূড়ান্ত ফয়সালা আছে। মানুষের চেষ্টা তকদিরের কাছে ফেল, কিন্তু তার মানে এই নয় যে চেষ্টা করতে হবে না। মুজাহাদা আল্লাহ অবশ্যই করতে বলেছেন দিন দুনিয়ার ভালো কাজে, সর্বাত্মক চেষ্টা করবেন। কিন্তু কোনো কিছু ঘটে যাওয়ার পরে এই কথা বলবেন না যে আমরা মনে হয় এইভাবে চেষ্টা করিনি সেই জন্য এটা হয়নি। না না, মোটেই না, ওনার কথাটি ভুল। বারাকাল্লাহ ফিক। আমিন, জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন জাকির আহমেদ জনি, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ আসে না, এই আওয়াজে প্রশ্ন বোঝা যাবে না। সালাম তো বুঝে শাইখ আমি নিলাম আইডি। হুম, শাইখ আমি বলেন। ঢাকা বাংলাদেশ থেকে বলছি। জি, বলেন। শাইখ একটু সময় দিবেন, আমার প্রশ্নটা একটু বড়। হুম, আমাদের দেশে সাম্প্রতিক সময়ে অনলাইনে কেনা বেচা বেশ জনপ্রিয়তা লাভ করছে। আর এই জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হচ্ছে ক্রেতাদের লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা। হুম, হুম, এখন এই বিভিন্ন ধরনের পণ্য কিনে লটারির মাধ্যমে আহ, লাখ লাখ টাকা পুরস্কার পাওয়ার আশায় অনেক ক্রেতাই এই পণ্য ক্রয় করলেও অধিকাংশ ক্রেতারাই এই লটারিটা জিততে পারে না। হুম, এদের ভিতরে আবার বেশ কিছু অনলাইন ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানের নামও আরবি রাখায় সাধারণ মুসলমানদের মাঝে এ ধরনের ব্যবসা সম্পর্কে তেমন কোনো সন্দেহও হয় না। হুম। এমত অবস্থায় এ ধরনের ব্যবসা সম্পর্কে ইসলামী শরীয়তের এরা ঢুকানো, এরা বিধান কি প্রতারক। হবে? জি শাইখ, বিস্তারিত বলবেন, যে জাযাকাল্লাহ খাইর। একদল ওলামায়ে কেরাম বলছেন যে যেই ব্যবসায়ী লটারি আছে, একটা গাড়ি ছেড়েছে, আমাদের 100 রিয়ালের, হ্যাঁ, আপনার সামান খরিদ করলে একটা গাড়িতে তো একটা তুমি কুপন পাবে, দুটো কুপন পাবে, এই পাবে সেই পাবে, এটি জুয়া, জায়েজ নয়। এটি একদল ওলামায়ে কেরাম বলছেন। বর্তমান যুগে যেহেতু এটি নতুন সমস্যা এই ক্ষেত্রে। আর একদল বলছেন যে যদি আপনার সেই পণ্যগুলির প্রয়োজন রয়েছে, সেই মাল সামানগুলির প্রয়োজন রয়েছে, সে প্রয়োজনের তাগিদে কিনছেন, আপনি তার সাথে একটা কুপন পেয়ে গেলেন, তাহলে জায়েজ, তাহলে জায়েজ। তাহলে এমনিতে শুধু শুধু আমি এতে অংশ না, যে আমার মাল সামানের তেমন কোনো প্রয়োজন নাই কিন্তু নিয়েই নি, কারণ হতে পারে যে একটা মার্সিডিজ গাড়ি পেয়ে যাব, একটা এই পেয়ে যাব, সেই পেয়ে যাব, তাহলে হারাম এটি, এটি জুয়া, এতে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। জি। সতর্কতামূলক এইসব থেকে বেঁচে থাকবে, এসব থেকে বেঁচে থাকবে। আমরা আলহামদুলিল্লাহ করি না। এখানে বিভিন্ন মল, সুপার মার্কেট, বড় বড় যেগুলো দোকানপাট রয়েছে, সেগুলিতে এরকম কিছু থাকে, আমরা সবে যাই না। হ্যাঁ, সে মাল সামানের প্রয়োজন আছে, কিনতে গেছে, তারপরে কেউ কুপন দিয়ে দিচ্ছে, হতে পারে জায়েজ, ইখতিলাফি মাসলার ক্ষেত্রে। আল্লাহ তাআলা আ'লাম। জি। এরপর যা প্রশ্ন করবেন মনিরুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথা থেকে? আমি ইন্ডিয়া, দক্ষিণ দিনাজপুর, হরিরামপুর থেকে বলছি, হরিরামপুর থানা। বলো। আমার প্রশ্ন হলো যে আমি সৌদি আরবে ছিলাম 2017 থেকে, না 2014 থেকে 18 অবধি। তো সৌদি কোথায়, আরবে কোথায়, কোন জায়গায়? মানে 2014 সৌদি আরব কোন থেকে জায়গায়? দাম্মামে ছিলাম, মসজিদে মুতাশিফে ছিলাম, আচ্ছা, শেখ ঠিক আছে। ইশতিয়াকের ওখানে ছিলাম। আপনার সঙ্গে অনেকবার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভুলে গেছি হয়তো। হ্যাঁ, ঠিক আছে, তো বলো। আমার প্রশ্ন হলো আমি ওখানে থাকাকালে একটা জায়গা নিয়েছিলাম, ওই জায়গাটা কেনার পরে আমার মায়ের নামে করেছিলাম। হুম, এখন আমার মানে যার কাছ থেকে নিয়েছিলাম উনি অসুস্থ ছিল, তো আমার মায়ের নামে করার পর আমার মা বলেছিল আমি বাড়িতে আসলে ঘুরে দিব। এখন আমি বাড়িতে এসে আমার মা ঘুরে দেয় না, তো দিতে আমি চাই না। অনেকবার না, না দিতে দিতে চাই চাই। না, হুম। আরো অনেকবার ভাই বলার বোনেরা, পরেও আরো ভাই বোনেরা আছে? হ্যাঁ, আরো ভাই বোন আছে, আমরা 5 ভাই 1 বোন। হুম, আমি যখন সৌদি আরবে গিয়েছিলাম বাড়ির টাকা নিয়ে গেছিলাম, আমি আবার বাড়িতে দিয়ে দিয়েছি। আমার বোনের বিয়েতে প্রায় 2 লাখ টাকার মতো দিয়েছি, বাড়িতে আরো অনেক টাকা দিয়েছি। আমি বলেছি ওই জায়গাটা আমাকে ঘুরিয়ে দাও, তখন আমাকে দেয় না। তা আমি রাগে বলেছি যদি আপনি মারা যান তাহলে আপনার জানাজাতে আমি দাঁড়াবো। তো এটা কি আমি ভুল করেছি? জানাজাতে জানাবো? হ্যাঁ, যে লোকজনকে জানাবো আমাকে আগে ওই জায়গাটা ঘুরিয়ে দিবে, তারপর আমি মাটি দিতে দিব, এটা আমি বলেছি আর কি, মানে রাগে বলেছি। তো ওটা কি আমি গুনাহ করেছি? এটাই আমার বাপ জানা। মা যদিও জুলুম করে, তবুও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। নিঃসন্দেহে আপনার মা এটা জুলুম করছে, কারণ টাকা আপনার, আর আপনার টাকা দিয়ে সেই জমি জায়গাটা কিনা হয়েছে, শুধু মায়ের নামে করা হলেই সেটা তার হয়ে যায় না, এতে কোনো সন্দেহ নেই, কারণ সম্পদ আপনার। আর তারপরে অলরেডি বলাও আছে যেটা আমি আসবো তখন আমাকে দিয়ে দিবেন,
আর তারপরে দিচ্ছে না, এটা তিনি চরম অন্যায় কাজ করছেন, বান্দার হক নষ্ট করছেন। আর কিয়ামতের দিনে হাসর মাঠে আল্লাহর কাছে ফেসে যাবেন, আর বান্দার হক সেই দিন আদায় করতে হবে নেকি দিয়ে, যদি মাফ না করেন মাকে। এতে কোনো ছাড় নেই, বাপেরও ছাড় নেই, মায়েরও ছাড় নেই, স্বামীরও ছাড় নেই, স্ত্রীরও ছাড় নেই, কারো ছাড় নেই। রবের কাছে সবাই বান্দা। ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে জিবরাইল, মিকাইল, আম্বিয়া, রসুল যে কেউ আছে, ছোট বড়, সবাই আল্লাহর সামনে আব্দু, দাস হয়ে, গোলাম হয়ে, অসহায় হয়ে হাজির হবে। বাপ মামা আসামের কাঠগড়ে হাজির হবে, পাপী হয়ে যদি হাজির হয়, আর ছেলে মেয়েরাও হাজির হবে। সুতরাং আল্লাহকে যেন ভয় করেন আপনার মা, এবং তাকে তওবা করার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন, এবং আপনার সম্পদ ফিরিয়ে দেওয়ার জীবদ্দশায় তৌফিক দান করেন। মায়ের জানাজা অবশ্যই যতই জালেম হোক না কেন, মায়ের জানাজায় হাজির হইতে হবে। জি, আর জানাজা পড়তে দেব না এমন কথা বলা ঠিক হবে না, তবে সেখানে বলা যেতে পারে যে আমার মায়ের উপর আমার একটা হক আছে, সেটা হচ্ছে যে আমার জমি তার নামে করেছিলাম আমার টাকা দিয়ে, সেটা আমি তার কাছে পাওনা আছে। আর পাওনা নিয়ে কেউ যদি মারা যায়, তাহলে শহীদ হলে আল্লাহ মাফ করবেন না। ইউগফারু লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। শহীদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু ঋণের গুনাহ, মানুষের হকের গুনাহ মাফ হবে না। সুতরাং সেখানে আপনি অন্যান্য যারা পাওনাদার যেমন দাবি করতে পারে, আপনি দাবি করতে পারেন যে আমার মায়ের যে জায়গাটি আমার টাকা দিয়ে কেনা হয়েছে, আমার মায়ের নামে আছে, সেটা আমি ফিরিয়ে চাই, সেই দাবিটা আমি ছাড়বো না। তাহলে সেটা ন্যায্য অধিকার, কিন্তু তা জানা যায় হাজির হতে হবে। সমাজের লোকেরা যদি সেখানে ইনসাফ বিচার করে, তাহলে আল্লাহ তাদের ভালো করুন, তারা নেকি পাবে। আর যদি না করে, আপনি মাফ না করেন মাকে, তো কিয়ামতের দিনে ফাঁসবে। জি, আল্লাহ হিদায়াত দান করুন, এবং কিয়ামতের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ আপনার ভালো করুন, রুজিতে আল্লাহ বরকত দিবেন। যদি জুলম অত্যাচার করে নিয়েও নেয়, মনে রাখবেন, আর আপনার সম্পদ সমস্ত ভাই বোনকে ভাগ করে দিয়ে দিল, মানে মারা যাওয়ার পর সবাই ভাগ বসাইলো, তাদের জন্য জায়েজ নয়। আপনার ভাইদের জন্য, বোনদের জন্য জায়েজ নয়। ওরা জানছে যে এটা আমার ভাইয়ের টাকা দিয়েছে, বিদেশ থেকে করে এসে কষ্ট করে, আর তারা যদি সেটা ভাগ হিসাবে নেয়, তো তাদের জন্য হারাম, তাদের জন্য হারাম। এই নয় যে মায়ের নামে থেকে গেছে সেজন্য আমাদের জন্য হালাল হয়ে যায়, মোটেই হালাল না। যদি অন্তর থেকে আপনি আপনার স্বতঃস্ফূর্ত ভাবে, যদি আপনি সেটাকে তাদের জন্য হালাল না করেন, তো হালাল নয়, হারাম তাদের জন্য এই রুচি। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আমিন। প্রশ্ন করবেন এসকে ফাইজুল ইসলাম সালাফি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন সাহেব? জি আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন? আমি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা থেকে বলছি। বলেন, প্রশ্ন বলেন। সাহেব, আমার প্রশ্নটা হচ্ছে যে যখন আমি মানে আগে যখন এই গেম আর এসব রকম খেলতাম, আর বেলাতে জোরে বলেন, ক্লিয়ার কথা বলেন, জোরে বলেন, স্পষ্ট বলেন। অতীতে যখন আমি এই গেম খেলতাম বা কোনো ভিডিও শেয়ার করেছি, বেদাতি হুজুরের ভিডিও শেয়ার করেছি, কোনো গানে বা মিউজিকে লাইক শেয়ার করেছি, সেইগুলো আমার তো ওগুলো লাইক করা আছে, সেগুলোকে আমি আবার খুঁজে বার করে ওগুলোকে আনলাইক করব। এগুলো তো আমার সদগায়ে গুনাহে জারিয়ার মতো ওগুলো চলতে থাকবে। তো আমি এখন কি করবো? ওগুলো কি খুঁজে খুঁজে বার করবো না ছেড়ে দেবো? যে অ্যাকাউন্টটাতে আপনার ফেসবুকে এগুলো করেছেন নাকি? ইউটিউব মানে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে যেগুলো আছে যে বর্তমানে ইউটিউব চলছে। চ্যানেলে অথবা ফেসবুক আপনার অ্যাকাউন্টে এই নাজায়েজ কাজগুলি শেয়ার করেছেন অথবা লাইক দিয়েছেন, সেই অ্যাকাউন্টটা একেবারে বন্ধ করে দেন, ঝামেলা শেষ। কারণ তলাশ করে 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 কত আর মুছবেন, সেই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দেন, বন্ধ করে দিন, আর তারপর নতুন করে আপনি নতুন স্বচ্ছ পরিষ্কার অ্যাকাউন্ট খুলেন, ফেসবুক হোক অথবা আপনার চ্যানেল হোক ইউটিউবের, আর তারপরে ভালো জিনিস আপলোড করেন। আর এইগুলো ভালোগুলো ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, আল্লাহ বলছেন নেকির চ্যানেলটি গুনহার চ্যানেলকে আল্লাহ মুছে দেবে। সুতরাং অতীতে যা হয়েছে সেগুলোর গুনহার বোঝা তখন উঠাইতে হবে না, কিন্তু চ্যানেল থেকেই যাবে ইউটিউবে, আর কেউ না কেউ সেটা সার্চ দিয়ে পেয়ে যাবে, আর সেটা শুনবে, আর সে গুনায় শরীক হবে না, এটা গুনাহ হবে, এই গুনাহ চলতে থাকবে। তাহলে এই জন্য আপনাকে যেটা পরামর্শ দেবো সেটা হচ্ছে আপনি ওইসব অ্যাকাউন্ট গুলো বন্ধ করে দেন, জাহিলিয়াতের যুগের অ্যাকাউন্ট গুলো বন্ধ করে দেন, চ্যানেল বন্ধ করে দেন। বারাকাল্লাহু ফিক।
জাযাকাল্লাহ খায়ের। উনি সম্ভবত আরেকটু বিষয় এখানে মেনশন করছে, যেটা হয়তো ওনার নিজস্ব চ্যানেল নয়, হয়তো অন্যদের চ্যানেলকে উনি লাইক করেছেন বা লাইক ও অন্য চ্যানেল দিয়ে লাইক লাইক করেছেন, সেটা আনলাইক করতে হবে কিনা যদি শুধু এরকমটা লাইক কিছু। লাইক করে থাকে তাহলে মাফ করে, কিন্তু যখন ওটা ধরেন লাইকের বিষয়টি তুলনামূলক হালকা, হয়তো সগীরা কবিরা বলা যাবে না, একমাত্র একেবারে নোংরামি কোনো অশ্লীলতা যদি লাইক করে থাকে, যথাসাধ্য ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করবে, সেই ক্ষেত্রে পারলে করবে, সেগুলিকে মানে মুছে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু জরুরি নয় সেগুলো। কিন্তু যেগুলো শেয়ার করেছে, অবশ্যই সেগুলো শেয়ার করে দিয়েছে, তার মানে সে তাতে সরাসরি জড়িত, আর সেটা তার মাধ্যমে প্রচার হচ্ছে। জি, তার ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ডের ফ্রেন্ড তারা দেখছে, অথবা অনেকে দেখছে, তো সুতরাং সেগুলিকে মুছে ফেলার চেষ্টা করবে, অথবা সে অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেবে। জি, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। জি, এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি হুমায়ুন এস কে, আপনি প্রশ্ন করুন। জি, এমডি হুমায়ুন এস কে। জি, আসসালামু আলাইকুম সাইদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সাইদ, একটা জানা ছিল যে আমার আব্বার নামে একটা এলআইসি করা আছে, তো যে টাকাটা ডেথ ক্লেমের একটা টাকা পাবো অ্যামাউন্ট, এটা তো ওই টাকাটা আমি যেটা আসল যেটা টাকা সেটা আমি নিতে পারবো কিনা, আর বাকি যে টাকাটা সেটা আমার একটা আত্মীয় ঋণগ্রস্ত আছে, তো তাকে হেল্প করা যাবে কিনা, আর যদি না যায় সেই টাকাটা কিভাবে ইউজ করব সেটা একটু যদি জানাতেন তাহলে খুব একটু উপকৃত হতাম। আত্মীয় যে ঋণগ্রস্ত আছে, কিসের জন্য ঋণ হয়েছে? খাওয়া দাওয়ার সুদের অভাব, উপরে লোন সুদ সুদের কারবার উপরে লোন করার নিয়েছিল জন্য? তাই। হ্যাঁ, সুদের উপরে লোন নিয়েছিল। না, তাহলে তাকে দেওয়া যাবে না, তাকে গুনাহের কাজে সহযোগিতা করা যাবে না। জি, তাহলে একেবারে যারা অসহায়, নিঃস্ব, কিছুই নেই, বাড়ি ঘর নেই, অথবা চিকিৎসা করাতে পারছে না, মারা যাবে, হ্যাঁ, এত অভাব যে চিকিৎসা না করলে মারা যাবে, একেবারে অসহায় যারা খেতে পাচ্ছে না, নদীর ভাঙনে তাদের বাড়িঘর সব শেষ হয়ে গেছে, বা এইরকম অসহায় যারা আছে, তাদেরকে মুক্ত হওয়ার জন্য দিয়ে দিবে অতিরিক্ত টাকাটি। আর যে মূল সম্পদ যেটি রয়েছে আপনার বাবার এলআইসিতে ডিপোজিট করা, মাসের মাস, বা যা কিছু হোক না কেন, যেভাবে হোক না কেন, সেটা আপনাদের জন্য জায়েজ, সেটা আপনাদের জন্য জায়েজ। কোন ব্যক্তিকে হারাম থেকে সে তওবা করে ফিরে আসে, তাহলে মুক্ত করার জন্য দেওয়া যেতে পারে, কিন্তু সেই লোক, হ্যাঁ, লোন নিয়েছে সুদের ওপর, একটা হারাম খেয়েছে, আর তারপরে এই লোকের যদি এত হালকাতে তার এই ঋণ মুক্ত সে হয়ে যায়, তাহলে আবার এই সুদি কারবার শুরু করবে, তাহলে মোটেই সহযোগিতা তার সাথে যায় না, যতই নিকট আত্মীয় হোক না কেন। বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন এস কে কামাল উদ্দিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি পশ্চিমবাংলার হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছি, আমি থাকি অন্ধ্রপ্রদেশ। বলেন প্রশ্ন। জি, আমাদের এখানে মসজিদে ওই জানাজার নামাজে জোরে জোরে পড়ে শেখ, ওই সূরা ফাতিহাও জোরে পড়ে, দরুদও পড়ে, দোয়াটাও জোরে পড়ে। হম হম, জোরে পড়া কি আস্তে সুন্নত পড়াটা নাকি? বেশি উত্তম, আস্তে পড়াটাই হচ্ছে সুন্নাহ, সহিহ সুন্নাহ উত্তম, কিন্তু যারা জোরে পড়ে তারা একটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে বর্ণিত, সেটা থেকে ভুল বুঝেছেন। উনি বলেছেন যে এটা তোমাদেরকে শিক্ষালে তাআলাম আন্নাহা সুন্নাহ, তোমাদেরকে জানানোর জন্য যে এটা হচ্ছে সুন্নাত তরিকা। আমি জোরে পড়লাম, তাহলে জোরে পড়া জানা যায় সূরা ফাতিহা অথবা জানাজার দোয়া সুন্নত নয়, বরং তালিমের জন্য, শিক্ষার জন্য, মাঝে মধ্যে কখনো তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এরকমটা করলাম, এটা জায়েজ। কিন্তু কন্টিনিউ সেটা জেহেরি সালাত করে নেবে, জোরে তেলাওয়াত সূরা ফাতিহা, জোরে আল্লাহ মাগফির লাহিয়ানা মাইয়াতানা, এটা সুন্নতের খেলাফ, নামাজ হয়ে যাবে সুন্নতের খেলাফ কাজ করেছে, কিন্তু উত্তম কাজ ছেড়েছে বা সুন্নাহ পরিত্যাগ করেছে। জি, জায়েজ আপনাদের ইক্তেদা করা। আপনি জোরে পড়বেন না, আপনি জোরে পড়বেন, আস্তে পড়বেন। পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। তাসলিমা বেগম, ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন।
প্রশ্ন করবেন ডিনা, আপনি ফোন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লন্ডন থেকে বলছি। বলেন। তো আমাদের এই লন্ডনে কিছু কিছু মসজিদে নিজের লাশ কিনে যাওয়ার জন্য একটা এজেন্সি করা হয়, ইন্স্যুরেন্স করা হয়, যেটা মসজিদে মাসিক কিছু টাকা রেখে আপনি যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ওইখানে আপনি কিছু ফান্ড রাইজিং এর মতো দেওয়া হয়। ওই টাকাটা যখন আপনি মৃত্যুবরণ করবেন ওই টাকা থেকে আপনার লাশের দাফন কাফন যা আছে সব করা হবে। তো এটা কতটুকু শরিয়া সম্মত কাজ? এটা কি করা যাবে? এটি জায়েজ আছে। এটাকে ওলামারা বলছেন যে তামিন তাআউনি বা সহযোগিতা করেছেন, আপনি প্রতি মাসে আপনি তাতে অংশ নিচ্ছেন নেকির কাজে, জায়েজ আছে। আপনার হোক অথবা হয়তো আল্লাহ আপনার রুজি অন্য জায়গায় রেখেছেন, দেশে গেলেন ছুটি, সেখানে মারা গেলেন, জরুরি নয় যে আপনাকে সেখানেই আপনাকে তাদের কাছ থেকে খরচটা নিতে হবে। আপনি সহযোগিতা করছেন, নিয়ত করবেন যে আমি এতে সাদাকা করছি, অংশ নিচ্ছি, আর আমি মারা গেলে এখান থেকে আমারও দাফন কাফনের ব্যবস্থা হবে, আর আমার মুসলিম ভাই বোনদের এখান থেকে দাফন কাফনের ব্যবস্থা হবে। জায়েজ ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন শফিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। শফিকুল ইসলাম, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তসলিমা বেগম, আপনার ফোনটা মনে হয় আপনি আনমিউট করেছিলেন, আপনাকে মিউট করা হয়েছে। তো একজন প্রশ্ন করেন, তসলিমা বেগমকে সুযোগ করে দিই এই মুহূর্তে। তো শফিকুল ইসলাম, আপনি একটু সময় দিবেন ইনশাআল্লাহ, এরপরে আপনাকে সুযোগ করে দিচ্ছি। জি, তসলিমা বেগম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, প্রশ্ন বলেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান জেলা থেকে বলছি। বলেন। আমি আপনার 3 বছর ধরে সবকিছু ভিডিও গুলো দেখছি, দেখে দেখে অনেক উপকৃত হয়েছি, কিন্তু এই ফরজ নামাজের পর পর যে জিকির আজকার গুলো আছে ওগুলো আপনি বলেন, শুনে সেরকম পারছি না বলতে। যদি লেখা কিছু পেতাম তাহলে ভালো হতো। আর একটা প্রশ্ন ছিল, লিখে কিছু দোয়ার বই আছে, যদি অনলাইনে কেউ আপনাকে বের করে দিতে পারে পিডিএফ, তাহলে ওখানে পেয়ে যাবেন হিসনুল মুসলিম অথবা এরকম জিকির আজকারের আরো বেশ কিছু কিতাব রয়েছে। বর্ধমানে যখন বাড়ি, তো বর্ধমানে শেখ আব্দুল হামিদ ফাইজির একটি দোয়া জিকির এর কিতাব রয়েছে, সেখানেও পেয়ে যাবেন, সে বইটি পেয়ে যাবেন হয়তো কলকাতায় বা বর্ধমানে খোঁজ করলে। জি, এক কথায় দোয়া জিকিরের বাংলাতে বেশ কিছু বই আছে, সে বইগুলো আপনি হার্ড কপি কিনে নিতে পারেন, আবার অনলাইনে আপনি পিডিএফ তলাশ করতে পারেন কাউকে দিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ সহজ করুন সব। জি, ইনশাআল্লাহ। পর্যায়ে প্রশ্ন করবেন শফিকুল ইসলাম, জি, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসাম থেকে বলছি। জি আমার বলেন। প্রশ্নটা, আসাম থেকে? হ্যাঁ আসাম থেকে। জি বলেন। আমার প্রশ্নটা ছিল, আমার এক ভাই প্রশ্ন করতে বলেছেন। তো উনি গার্মেন্টস জোরে এর বলেন, ব্যবসা করেন। এরকম বলুক, সমস্যা না, আপনি জোরে বলেন। হ্যাঁ, গার্মেন্টস এর ব্যবসা করেন। তো মানে ওনার নেটওয়ার্কিং ব্যবসা, তো তার জন্য আমার একটা দোকান ভাড়া নেবে। তো আমাকে ব্যাকআপ সিস্টেম এত দেবে। আস্তে কথা বোঝা যায় না, প্রশ্ন জি, বুঝিয়ে বলতে হবে। শফিকুল ইসলাম ব্রাদার, আপনার ফোনটা আসলে এত মাইকটা দূরে আছে, অথবা আপনি আস্তে কথা বলছেন, একটু জোরে বলুন, শেখ আপনার প্রশ্নগুলো বুঝতে পারছেন না। তো মানে গার্মেন্টস সম্পর্কে, আমার গার্মেন্টস কাপড়ের ব্যবসা, একটা নেটওয়ার্কিং ব্যবসা, যেটা ডাউনলাইন থাকবে। তো সেটা ব্যবসা কি কতটুকু মানে হালাল হবে? গার্মেন্টস এর ব্যবসাটা মানে নেটওয়ার্কিং ব্যবসা। ইকরাম ভাই, ওনার প্রশ্নটা মানে কথাগুলো একটু স্পষ্ট করে বলছেন, আপনি বুঝে থাকলে আমাকে একটু এক্সপ্লেন। আসলে সেটা স্পষ্ট আমার কাছে, উনি সম্ভবত গার্মেন্টস এর কোনো ব্যবসা সম্পর্কে এবং নেটওয়ার্কিং সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন, সেটা কতটুকু বৈধ হবে, কিন্তু ওইটুকু আমি ক্লিয়ার বুঝতে পারিনি। প্রশ্ন না বুঝলে উত্তর কেমন করে দেবো? জি, আপনি আরেকবার চেষ্টা করুন শফিকুল ইসলাম। গার্মেন্টস এর ব্যবসা যায়, এখন নেটওয়ার্কিং এর কি সমস্যা আছে না আছে এত ডিটেলস এভাবে হাওয়াতে হয়,
কোন আলেমের কাছে সরাসরি জিজ্ঞেস করবেন আর লিখিত প্রশ্ন পাঠিয়ে দেবেন। লিখিত প্রশ্ন আপনাকে পাঠিয়ে দেবেন, এতে আপনার এই যে পেজ আছে তৌহিদের ডাক পেজ, আপনার পাঠিয়ে দেবেন, উত্তর দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। চিন্তা ভাবনা করে ওনার কথা বোঝা যাচ্ছে, আর এইভাবে হয় না উত্তর আসলে হালাল হারামের। জি জাজাকাল্লাহ খায়ের শেখ। অনেক সময় হয়ে গেল, আজ মনে হয় এখানেই শেষ করা যাক। আর ঠিক শেষ আর করবো। জি শেষ করি তাহলে নাকি? জি ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ খায়ের শেখ। অনেক সময় হয়ে গেছে, আজকে এখানে শেষ করেন ইনশাআল্লাহ। বাকি অনেকেরই প্রশ্ন আছে, আসলে অনেক প্রশ্নকারী আছেন, সম্ভব না সকলে প্রশ্ন নেওয়া, তবে এখানে শেষ করবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। সপ্তাহে ওনাদেরকে সুযোগ দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বেশি তৌফিক দান করুন, উপকারী জ্ঞান দান করুন, নেক আমলে তৌফিক দান করুন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখুন, রুজিতে আল্লাহ বরকত দান করুন, মানসিক শারীরিক পারিবারিক সার্বিক শান্তি দান করুন, এবং দুনিয়া আখিরাতে সার্বিক খায়ের এবং বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখুন, ঈমানের হেফাজতের সাথে রবের কাছে আমাদের যাওয়ার তৌফিক দান করুন, শেষ অবস্থা আমাদের ভালো করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।